নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। আজকে আমি করব খুবই লোভনীয় আলু চাট রেসিপি। তার জন্য আগে থেকে আলুগুলো আমি কেটে নিয়েছি, একটু পাতলা করে কেটেছি, চিপসের মতো নিয়েছি। টক মিষ্টি দই, ধনে কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর অনেক কিছু লাগবে। সেগুলো চাট যখন করব এক এক করে দেখিয়ে দেব। এদিকে কড়াইটা গরম হয়ে এসেছে, পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দিয়ে দেওয়ার পর হাফ চামচ দিয়ে দিলাম নুন, 1 চামচ হলুদ পাউডার। এগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এক এক করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু মুচমুচে করে আমি ফ্রাই করে নেব। তো আলু ফ্রাই হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি একটা টিস্যু পেপার দিয়েছিলাম প্লেটের মধ্যে, যাতে এক্সট্রা তেলগুলো উঠে যায়। মটরশুঁটি ফ্রাই আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সেদ্ধ মটরশুঁটি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, ভুজিয়া। আর এখানে আপনারা চাইলে শসাও ব্যবহার করতে পারেন। আমার কাছে শসা ছিল না বলে এখানে আমি স্কিপ করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম টমেটো সস, ধনেপাতা কুচি। ধনেপাতাটা একটু বেশি দিলাম যাতে ফ্লেভারটা খুব বেশি ভালো আসবে। তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি, টমেটো, লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব দই, টক মিষ্টি দই নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি 4 চামচ। খুব বেশি টক ছিল না এই দইটা, আর খুব বেশি মিষ্টিও ছিল না, টক মিষ্টি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আমি চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই চাটটা গরম গরম খেলে খুব বেশি ভালো লাগে। তারপর উপর থেকে আমি বিট নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু আমি আলু ফ্রাই করার সময় নুন ব্যবহার করেছিলাম, তার জন্য এখানে পরিমাণ মতো দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে লেবুর রস। সাজানোর জন্য উপর থেকে যে টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনে কুচি আর এইখানে লেবুর রসটা দিয়ে খোসাটা ফেলে দিইনি, সাজানোর জন্য রেখে দিয়েছি, দেখতে খুব ভালো লাগবে তাই। আজকের এই আলু চাটটা খুব সিম্পল হলে খেতে কিন্তু দুর্দান্ত ছিল। যেহেতু আমরা খাওয়ার পর বয়েস দেই, তো এটা খেতে অসাধারণ ছিল বন্ধুরা। তো একবার হলেও ট্রাই করে দেখবেন। বিকালের নাস্তায় এই চাটটা থাকলে আর কোনো কথাই হবে না, এত বেশি লোভনীয় হয়েছিল। তো আজকের এই আলু চাটটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, টাটা, বাই বাই।